যাওয়ার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি এইটুকু বলতে পারি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের প্রশাসকের কাছে, মিডিয়ার বাবা ভাইদের কাছে, আমার ছেলেরা আমি আমার মুখে ফিরে বাঁচতে চাইছি। এই হলো আমার কথা, আমার আর বলার কিছু নাই। আমার তো গ্রাম এলাকার মানুষ, গ্রামে থাকি, ছেলে থাকে ঢাকা, পড়ালেখা কতটুকু করতে ঢাকা থাকে, থাকি আলাদা মোটামুটি ভাবে নিজের ভাবে নিয়ে চলে। এর মধ্যে আন্দোলন হচ্ছে, আন্দোলন বলে উনি শুরু করছে, তো আমি গ্রামে থাকলে শুনতাম মাঝে বলতো তোমার ছেলে আন্দোলন করতে চাইতো। আমি বলবো এটা বাবা, আমি গরিবের মা, গরিবের সন্তান, তুই গরিবের সন্তান, এগুলা তুই জড়াই করে বাবা। একজনে ঢাকার শহরে আমরা খবরে দেখি, টিভির মধ্যে দেখি, তুই খুন খুন হয়ে গেলে তোরে তো ভাই আমার আনার মতো শক্তি নাই রে বাবা রে। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকারি আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে, সেই সরকারে কি করতেছে আমি জানি না রে বাবা। এই এত হাজার হাজার মানুষের মুখ খালি হয়ে গেল, সেই বিনিময়ে আন্দোলন করি কত মায়ের মুখ খালি হলো, কত বাবার মুখ খালি হলো। এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতা যায়। এখন তারা কি করে, দেশ কিভাবে চলে, সরকার কিভাবে চলে, প্রশাসক কিভাবে চলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে যেভাবে হোক, আমার ছেলেকে আমার বুকে আনি, আমি এইটুকু জানি, আর কিছু জানি না রে বাবা। আমার আর কিছু বলার নাই। আচ্ছা, আমার আর কিছু বলার নাই।